আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন আগে জিটকা গেছিলাম একটা উদ্দেশ্যে, মানে একটা কাজের উদ্দেশ্যে আর কি। তো বাল্লা থেকে বাল্লা বাজারে যাবার আগে থেকে একটা ভিডিও করি আর কি। জিটকা পর্যন্ত মানে প্রাকৃতিক মনোরম দৃশ্য যতটুকু রাস্তা আছে ততটুকু তুলে ধরার চেষ্টা করছি আর কি। এটা বাল্লা বাজারে যাওয়ার আগে একটি রোডটা অনেকটা সুন্দর, বাম পাশে দিয়ে বয়ে গেছে খেজুর গাছ। গাছগুলা এবার রসের সিজন, গাছের কাটছে রস সংগ্রহ করার জন্য। আর ঝিটকা, বাল্লা, হরিরামপুর, তারপরে ভাদিয়াখোলা, এই অঞ্চলগুলো আসলে শীতের মৌসুমে খেজুর গাছ কাটে রস সংগ্রহ করার জন্য। আপনারা যারা আছেন মানিকগঞ্জের মধ্যে বসবাস করেন বা মানিকগঞ্জ জেলার প্রাণপ্রিয় মানুষ, তারা আপনারা চাইলে বা আপনাদের সময় সুযোগ থাকলে আপনারা ঘুরে আসবেন বাল্লা থেকে ঝিটকা। যে রোডটা আছে এই রোডটা আসলে অনেকটা সুন্দর, আশা করি ভালো লাগবে। ডান পাশ দিয়ে বয়ে গেছে আমাদের ছোট নদী ইছামতি নদী। এই নদীটা এই সময় পানি শুকিয়ে যায়। আসলে এই নদীটা প্রায় সময় শুকনা থাকে, শুধু বর্ষার মৌসুমে পানি ভরাট থাকে। তো জায়গাটা আসলে অনেকটাই সুন্দর। আমার কাছে এই রোডটা অনেকটাই ভালো লাগে, যতবার গেছি আসলে খারাপ লাগার কোনো বিষয় না। রোডটা আপনারা যদি আসেন বা উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন। এই যে এই জায়গাটি আমি শর্ট ভিডিও আপলোড করছিলাম, এটা লালচন্দ্রের মাঠ বা লালচন্দ্রের বাজার। এই মাঠটা অনেকটা সুন্দর। মাঠের পাশে বয়ে গেছে একটি রাস্তাটা আসলে অসম্ভব সুন্দর প্রকৃতি। আর এই অঞ্চলে আপনার রাস্তা হোক বা পারিবারিক বাড়ি হোক বা যে কোনো জায়গায় খেজুর গাছ দেখতে পারবেন, কারণ এটা খেজুরের গুড় বা সংগ্রহ করার এলাকায়, মানে হাজারি এলাকা আর কি। হাজারি গ্রাম বলে বা হাজারীগুড়ের বিখ্যাত যে অঞ্চলগুলা, এটা সেই অঞ্চলের একটি দৃশ্য আর কি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট্ট পেজে সাবস্ক্রাইব পাশে থাকবেন।